আমি তো আর ছোটবেলায় এগুলা করতাম না বা বুঝতামও না, বা কিভাবে এফডিসি যেতে হয়, কার কাছে যেতে হয় সেটাও জানতাম না। তো সেই ক্ষেত্রে তো দেখা গেছে আব্বাই আমাকে প্রথমে হাতে করে নিয়ে যায়, আস্তে আস্তে আমি এফডিসির গেট চিনি, গেট পর্যন্ত যাই আব্বার সাথে। তো মূলত আব্বার ইচ্ছার কারণেই আমার এই ফিল্ম লাইনে জড়িত হওয়া বা চলচ্চিত্রে জড়িত হওয়া। করোনা ভাইরাসের একটা প্যান্ডামিকের সময় ছিল, সেই সময় আসলে হোটেল লাইনে অ্যাকচুয়ালি আমাদের যে হোটেলটা ছিল সেখানে ফরেনিয়ারাই বেশি থাকতো। সেক্ষেত্রে হোটেলেও ওরকম বিদেশিরা ওরকম আসতো না, হোটেল লাইনে আস্তে আস্তে একটু ধস নেমে যায়। তো সেক্ষেত্রে আমি আবার কিচেনে ছিলাম, কিচেনে কাজ করতাম। তো সেই ক্ষেত্রে হোটেল লাইন থেকে প্যান্ডামিকের সময় আমি আবার আস্তে আস্তে একটু জুতাতে আমি শিফট করলাম। অনেক আগে দিলীপ বিশ্বাস পরিচালিত ইন্ডিয়ান ডিরেক্টর ছিল আর কি, দিলীপ বিশ্বাস মানে আমাদের দেবাশিস বিশ্বাসের বাবা। তো ওনার একটা ছবি ছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ, রিয়াজ শাবনুরের, আমাদের বাংলাদেশি ভার্সন। তো এই ভার্সনে আমি চাইল্ড আর্টিস্ট ছিলাম, রিয়াজের ছোটবেলায় অভিনয় করি। এটা ছাড়া আরো তো করা হয়েছে, অনেকই করা হয়েছে। মান্না ভাইয়ের সাথে করা হয়েছে, হায়াত আঙ্কেলের ম্যাগাজিন অনুষ্ঠান করা হয়েছে। মান্না ভাইয়ের সাথে যেরকম আমার আসলে অনেক আগে, তো ওরকম প্রায় মনে নাই কিছুটা। আপনার মান্না ভাইয়ের সাথে এই ছিল, আলিবাবা ছিল, পরে দিলীপ বিশ্বাস আঙ্কেলের শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বদিউল আলম খোকন আঙ্কেলের দানব, এসব মুভি করা হয়েছিল আমার আর কি। মারা গিয়েছে দিলীপ বিশ্বাস আঙ্কেল, উনি আমাকে যেহেতু চাইল্ড আর্টিস্টে নিয়েছে, প্লাস বদিউল আলম খোকন, বাদল খন্দকার ওনাদের ছবি করেছে, তো ওনারা তো আমার যোগ্যতা মনে করেই নিছে। প্লাস হায়াত আঙ্কেলের আমি খোলা চোখে একটা ম্যাগাজিন করেছিলাম, সেটাও ছোটবেলায়, তো ওনারা আমার যোগ্যতা দেখেই হয়তো বা নিছে। দ্যাটস ওয়াই, আর কিছু বলার নেই। সিনেমার দিনগুলো ভালো ভালো বলতে কি, ছোট ছিলাম আর দেখা গেছে যা পেমেন্ট যেই দিত কোনো সময় আমরা নিতাম না বা আব্বা নিত না। দেখা গেছে কনভেন্সটা জাস্ট পেতাম, নিয়ে আসতো, আর যা টাকা পাইতো এটা দেখা গেছে ওরা যারা ফিল্মের যারা আছে ওনাদেরকে সবসময় আব্বা খাওয়াই আসতো। একটা সিনের পিছনে কিন্তু অনেক ইতিহাস থাকে বা অনেক গল্প থাকে, তো সেই ক্ষেত্রে তাদের সাথে অনেক সিনে এরকম করা হয়েছে, পিছনে অনেক গল্পই আছে। মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি আছে। মান্না ভাইয়ের সাথে স্মৃতি ছিল আমার একদম শেষের যে সিনটা, সেই সিনে আমাকে গুলি করে, সেই সিনটা করতে যে খুব ভয় পাই, পরে মান্না ভাই আমার কান চেপে ধরে, মানে আমাকে কোনো ভয় পাইতে দেয় না। তো এরকম অনেক ইতিহাস আছে আসলে, শর্ট টাইমে আসলে কি বলবো। সবার কাছে তখনই আমি ছোট বাচ্চা ছিলাম, তো একটা বাচ্চার সাথে যেভাবে ট্রিট করা দরকার সবাই আমার সাথে ওইভাবেই কথা বলতো। সবার আদরত ছিলাম বটে। তখন আমরা হাতে গোনা কয়েকজন শিশু শিল্পী ছিলাম, আমি, বাপ্পি, তখন মাস্টার বাপ্পি নাম ছিল আমাদের, তো চাইল্ড আর্টিস্টদের মাস্টার বাপ্পি নামে চিনতো। তখন আসলে সিনেমায় থেকে যাওয়ার ইচ্ছা ছিল, বলতে গেলে কি অ্যাকচুয়ালি আমাদের গ্রোথ চেঞ্জ হয়, আমি ইচ্ছা করলেও থাকতে পারবো না। তখন নাইলে চাইল্ড আর্টিস্ট ছিলাম, যেটা সত্যি কথা। প্রতিনিয়ত গ্রোথের কারণে দেখা গেছে আমাদের এমন একটা স্টেজ আসে, যে স্টেজে নাকি আপনার নায়কের রোলও করতে পারবো না বা আপনার নায়কের ছোটবেলার রোল করতে পারবো না। সেক্ষেত্রে আর কি বেশ কয়েকদিন গ্যাপ যায়। তো গ্যাপ যাওয়ার কারণে দেখা গেছে আমিও যাই নাই ওরকম বা কন্টিনিউ রাখি নাই, সেক্ষেত্রে একটু কানেকশনটা একটু কমে গেছে। তখন আরেকটা জিনিস যেটা বিরাজমান ছিল হঠাৎ করে, যেটা অনেকে টাকা পে করতো, যেটা সত্যি কথা, টাকা পে করে অনেকে দেখা গেছে সাইড রোল নিছে, কেউ নায়কের রোল নিছে, অনেকে এরকম রোল নিয়েছে। তো টাকার সাথে আসলে মানে আমরা হয়তো বা পারিনি, সেই কারণে হয়তো বা আরেকবার জয়েন হতে পারিনি। আল্লাহ রহমতে আল্লাহ সব ধরনেরই কাজ করাইছে। হোটেল লাইনে ছিলাম, আব্বু হোটেল ছিল, মিডিয়া লাইনে ছিলাম, প্লাস আপনার এখন আল্লাহ রহমতে একটা লেডিস স্লিপার। তো সেক্ষেত্রে অনেক কাজই করা হয়েছে। আমি মূলত আসলে ওরকম স্পেসিফিক ভাবে কাকে বলবো, আসলে দুনিয়াটা হচ্ছে কি, কার নাম বলবো, কে মাইন্ড করবে, আসলে ওরকম আমি ঠিক যাচ্ছি না। আমি জাস্ট চাই যে সিনিয়র কোনো অ্যাক্টর, আমাদের বাংলাদেশেরই নায়কই বলি, সিনিয়র কোনো নায়ক ভাইয়া যদি ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যদি কাজ করতে পারতাম, জাস্ট ওনার সাথে জাস্ট থাকবো, এতটুকুই জাস্ট আমার আশা, আর কিচ্ছু না। যারা আমরা ছিলাম আগে তাদেরকে যদি একটু খোঁজ খবর নেয়, তাহলে হয়তো বা আমরা লাইফে ভালো কিছু করতে পারবো বা আমরা দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো। দেখা গেছে কার ভিতরে কি ট্যালেন্ট আছে হয়তো বা এটা কেউ জানে না। আর আমরা যেহেতু ক্যামেরার সামনে প্রথম থেকেই, তো আমাদের জন্য জিনিসটা ইজি অভিনয় করাটা।